জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে করা মানহানির মামলায় কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে আদালত তাকে ১৯ এপ্রিল হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেছিলেন, কিন্তু নির্ধারিত দিনে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঘটনার সূত্রপাত ২৬শে মার্চের একটি বক্তব্যকে ঘিরে। সেদিন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে বক্তব্য দেন। পরে কুষ্টিয়ার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আমির হামজা তাকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা দায়ের করা হয়। মামলার বাদীদের দাবি, এ ধরনের মন্তব্য মন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানির শামিল। একই অভিযোগে করা আরও একটি ১০০ কোটি টাকার মানহানির মামলার তদন্তভার আদালত পিবিআইকে দিয়েছে। এদিকে কুষ্টিয়া ডিসিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় আমির হামজার কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে তাকে ৭ দিনের মধ্যে ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয়ের অভিযোগের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করতে বলা হয়েছে, না হলে আইনগত ব্যবস্থা নেওয়ার সতর্কতা দেওয়া হয়েছে। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।